Hello viewers, welcome to Wanderlust by মিমির দুনিয়া। I hope আপনারা সবাই ভালো আছেন, আমিও একদম পারফেক্ট আছি। ভিউয়ার্স, বাংলাদেশে আমার ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে সিলেট। আমি সিলেটে বেশ কয়েকবারই গিয়েছি, তারপরেও দেশের মধ্যে ঘোরার কথা চিন্তা করলে প্রথমেই আমার মাথায় চলে আসে সিলেটের কথা। তো এইবার যখন আমি ডিসাইড করলাম যে আমি সিলেট যাব, তো কোথায় থাকবো, তো বেসিক্যালি এর আগে আমি দুসাই রিসোর্ট অ্যান্ড গ্র্যান্ড সুলতান এই দুটাতে থেকেছি। সো এইবার রিসোর্ট সিলেকশনের জন্য আমার প্রায়োরিটি ছিল নেচারের খুব কাছাকাছি হবে, প্লাস করোনা প্রিকশন খুব ভালো মেনটেন হচ্ছে, পিপল গ্যাদারিং কম হচ্ছে, এরকম কোনো একটা জায়গা। তো আমি সেরকম একটা জায়গা পেয়েও গিয়েছিলাম। জায়গাটার নাম হলো নভেম ইকো রিসোর্ট। এটা হচ্ছে শ্রীমঙ্গলে। তো আমার আজকের এপিসোডটা আমি বেসিক্যালি নভেম ইকো রিসোর্ট নিয়েই বানিয়েছি। নভেম ইকো রিসোর্টের এভরিথিং, খুঁটিনাটি সব কিছু, থাকা খাওয়া যাওয়া আসা, প্লাস শ্রীমঙ্গলের কিছু এক্সক্লুসিভ ভিউ, এই সব কিছুই আমার আজকের এপিসোডে আপনারা পাবেন। তো আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। সিলেটে এর আগে আমি এয়ারে গিয়েছি, বাই রোডে গিয়েছি, কিন্তু কখনো ট্রেনে যাওয়া হয়নি। তো এইবার ট্রিপ প্ল্যান করার সময়ই আমি মনে মনে ভেবেছি যে এবার আমি অবশ্যই ট্রেনে যাব। আর একটা সুবিধা সেটা হচ্ছে আপনি যদি এয়ারে যান, সেক্ষেত্রে সিলেট এয়ারপোর্ট থেকে শ্রীমঙ্গল প্রায় 100 কিলোমিটার্সের মতো। সো আমার কাছে মনে হয়েছে যে বাই রোডে অথবা ট্রেনে যাওয়াটা সবচেয়ে কনভেনিয়েন্ট। দ্যাটস ওয়াই আমরা ট্রেনে গিয়েছি। তো আমরা পারাবত এক্সপ্রেস, যেটা সকালবেলায় কমলাপুর থেকে 6:20 ছেড়ে যায়, সেই ট্রেনটা দিয়ে আমরা গিয়েছিলাম। আমরা শ্রীমঙ্গল পৌঁছলাম সকালে 11:15টার সময়। শ্রীমঙ্গল রেল স্টেশনটা খুব বেশি বড়ও না ছোটও না, মোটামুটি নিরিবিলি একটা রেল স্টেশন। তো এই রেল স্টেশন থেকে নভেম ইকো রিসোর্টটা 6 কিলোমিটার ডিস্টেন্সে। তো আমাদের যাওয়ার জন্য তেমন একটা ঝামেলা করতে হয়নি। স্টেশনে অনেক সিএনজি অটোরিকশা অ্যাভেলেবেল। আমরা একটা সিএনজি নিয়েছিলাম, সিএনজিটা 200 টাকা নিয়েছিল রিসোর্টে যাওয়ার জন্য। সো স্টেশন থেকে নভেমে যাওয়ার সময় রাস্তার দুই পাশে চা বাগানগুলির এত সুন্দর ভিউ দেখা যায়, সেটা দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম নভেমে টেরই পেলাম না। ও ভালো কথা, নভেম রিসোর্টটা আপনাদের গ্র্যান্ড সুলতান থেকে জাস্ট 1.5 কিলোমিটার্স ডিস্টেন্সে। তো যে কোনো সিএনজি অটোরিকশা সবাই খুব ভালো মতো এই জায়গাটা চিনবে। রিসোর্টটা একদম নিরিবিলি একটা জায়গায়, একদম নিস্তব্ধ নিশ্চুপ একটা পরিবেশ। আপনার কাছে মনে হবে আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই, এরকম একটা অবস্থা। এটা বিশামণি বাজার বলে একটা জায়গা আছে, সেটা থেকে আরও বেশ খানিকটা ভিতরে। তো যেতে যেতে রিসোর্টের দুপাশে অনেক আনারস বাগান, কলা বাগান, এগুলি চোখে পড়বে। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, যে রিসোর্টটা একটা চা বাগানের ভিতর দিয়ে। আর সিকিউরিটি সিস্টেম আমি বলবো খুবই ভালো। এন্ট্রেন্সে ঢোকার সময় ওরা খুব ভালোভাবে শিওর হয়ে নিয়েছে যে আমরা কিনা। প্লাস এন্ট্রেন্সে ঢোকার সময় একটা টানেলের মতো পাবেন, যেটা একটা চা বাগানের নিচ দিয়ে। এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা নভেম ইকো রিসোর্টের ব্যাপারে আমার প্রথম ইন্টারেস্ট গ্রো করে ফেসবুকে ওদের উড কটেজের ছবি দেখে, এবং উড কটেজে ইনফিনিটি পুলের যে ছবিটা, সেটা দেখে মেইনলি আমার ইন্টারেস্ট গ্রো করে। যখন আমরা বুকিং কমপ্লিট করি, তখন আনফর্চুনেটলি পরপর 2 রাতের জন্য উড কটেজ আমি খালি পাইনি।
সেজন্য ফার্স্ট নাইটের জন্য আমরা বেছে নিয়েছিলাম কাপল স্যুট বলে, ওরা নতুন একটা রেনোভেশন করেছে, সেটা থেকে 2টা রুম আমরা বুক করেছিলাম। সো রিসেপশানে আমাদের চেক ইনের কাজকর্ম সেরে আমরা আমাদের কাপল স্যুটের দিকে যাত্রা করলাম। রিসেপশন থেকে কাপল স্যুটটা একটু দূরে, বেশ কিছু সিঁড়ি ভেঙে আপনাকে উঠতে হবে। তো ডোন্ট ওয়ারি, যে লাগেজ পত্র সেগুলা মালামাল টেনে নেওয়ার জন্য ওদের লোকজন আছে, ওরাই আপনাকে হেল্প করবে। আমাদের খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। কাপল স্যুট সহ এখানে যে 6টা স্যুট আছে, সেই স্যুটগুলির জন্য এখানে ছোট্ট করে আলাদা আরেকটা রিসেপশন আছে। এটা হচ্ছে সেই রিসেপশনটা। এই রিসেপশনটা থেকে একটু এগিয়ে গেলেই আমাদের স্যুট দুটো। এই হলো আমাদের রুমটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেশ সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন রুম। যেহেতু একদমই নতুন করে বানানো, সব কিছু একদম ঝকঝক চকচক করছিল। আমার আম্মু আব্বু যে কাপল স্যুটটাতে ছিল সেটাতে অ্যাডিশনাল আরেকটা উইন্ডো অবশ্য আছে। সেই উইন্ডোটা থেকে খুব সুন্দর আনারস ক্ষেতের ভিউ পাওয়া যায়। আমি এখন আমাদের কাপল স্যুটটার সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে গোটা নভেম্বরটা দেখতে কেমন দেখায় সেই ভিউটা দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর ভিউটা, আই মাস্ট সে। চোখ জুড়ানো সবুজ, এত সবুজ চারদিকে, সবুজ দেখতে দেখতে মন ভরে যায়, এত সবুজ। এটা হচ্ছে নভেম্বরের আইকনিক সেই কাঠের ব্রিজটা। এটা হচ্ছে 2টা পাহাড়কে কানেক্ট করেছে। 2 পাহাড়ের উপরে আলাদা আলাদাভাবে কটেজগুলোকে বানানো হয়েছে। তো লাকিলি আমরা প্রথম দিন এক পাহাড়ে, দ্বিতীয় দিন আরেক পাহাড়ে, এভাবেই আমরা থেকেছি। আমরা এখন নভেম্বরের কমন যে সুইমিং পুল সেখানে আছি। এই পুলটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে যে কোনো সময়ই আপনি পুলে নামতে পারবেন। আমার কাছে মনে হয়েছে পুলটা নভেম্বরের অ্যাকোমোডেশন তুলনায় ঠিকঠাকই আছে, যদিও খুব বেশি বড় পুল না, তবে অ্যাকোমোডেশন তুলনায় দিস ইজ পারফেক্ট। পুলটা খুবই পরিষ্কার, রেগুলার পরিষ্কার করা হয়। আমরা পুলে অনেক মজা করেছি, ফ্যামিলি সবাই মিলে নেমেছি, বেশ হই হুল্লোড় করে সময় কেটেছে। পুল থেকে 2 পাশের পাহাড়ি ভিউ, গ্রিনারি, এগুলো দেখতে বেশ দারুণ লাগে। আপনি যদি সুইমিং নাও জানেন, জাস্ট পুলে পা ডুবিয়ে বসে থাকলেন, চারপাশের ভিউ অবজার্ভ করলেন, সেটাও বেশ মজার। এখন আমি দেখাচ্ছি রাতের নভেম্বর দেখতে কেমন। রাতের নভেম্বর দেখতে বেশ সুন্দর, চারিদিকে অনেক কালারফুল লাইট জ্বালানো থাকে,
পুরো সব কিছুটা দেখতে মনে হয় কোনো স্বপ্ন দৃশ্য। লাল, নীল, সবুজ, হাজারো রঙের নানান রকম বাতি জ্বালানো থাকে। নাইট ভিউটা সত্যি অন্যরকম। আমার কাছে নভেম্বরের রাতের ভিউটা কোনো সময় দিনের ভিউর চেয়েও ভালো লেগেছে। রাতের ভিউতে সুইমিং পুলটাও দেখতে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে পাখির খাঁচা। এখানে লাভ বার্ডস, বাজরিগার, বিভিন্ন রকমের পাখি আছে। তো আমি যেহেতু বার্ডস লাভার, তো আমার কাছে তো খুব ভালো লেগেছে। ভিউয়ার্স, নভেম্বরের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে একটু বলবো এখন। নভেম্বরে চাইনিজ এবং বাংলা দুই ধরনের খাবারই অ্যাভেলেবেল। এমনকি তাদের শেফও আছে দুই ধরনের। একজন চাইনিজ রান্না করেন, একজন বাংলা খাবার রান্না করেন। অনেকেই আমাকে যাওয়ার আগে বলেছে যে খাবারের দাম নাকি এখানে একটু বেশি, তবে আমার কাছে পার্সোনালি খাবারের দাম মোটেও বেশি মনে হয়নি। কারণ হচ্ছে খাবারের পরিমাণ অনেক বেশি দেয়। লাইক দেখা গেছে যেই খাবারটা 1:2 হিসেবে আমরা অর্ডার দিয়েছি, সেই খাবারটা 4 জন খেতে পেরেছি। অনেক সময় এরকম হয়েছে। সো অ্যামাউন্টের দিকে তাকালে অ্যাকচুয়ালি খাবারের দামটা ওরকম বেশি নয়। আমাদের মেনলি এখানে বুফে ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। তো 2 দিনের বুফে ব্রেকফাস্টটা বাদ দিয়ে আমরা আরও 3 বেলা নভেম্বরে খেয়েছি। তো 3 বেলায় আমার কাছে মনে হয়েছে যে খাবার আসলেই খুব ভালো, খেতে দারুণ, টেস্ট খুব ভালো লেগেছে। বোথ বাংলা এবং চাইনিজ দুই খাবারের টেস্টই খুব ভালো লেগেছে। আর হচ্ছে খাবারের কোয়ালিটিটাও ভালো। লাইক আলাদা করে টেস্টিং সল্ট অ্যাড করা হয়নি এবং মশলা, তেল সব কিছু খুব মিনিমাল অ্যামাউন্টে ইউজ করা হয়েছে। তো মনে হয়েছে যে ঘরের খাবারই খাচ্ছি, প্লাস টেস্ট ভালো। এই হলো ওদের খাবারের ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে। আপনি চাইলে আপনার রুমে বসেও খেতে পারেন, রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে। তবে আমরা প্রত্যেক বেলা রেস্টুরেন্টটাতে এসেই খেয়েছি। আর একটা জিনিস যেটা এখানে খেতে হলে আপনাকে খাবারের অর্ডারটা একটু আগে দিতে হবে। লাইক যখন খেতে চান তার থেকে ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক আগে অর্ডার দিতে হবে। দ্বিতীয় দিন কাপল স্যুট থেকে আমরা আমাদের উড কটেজে শিফট হয়ে যাই দুপুর 12টার কিছু সময় পরে। আমাদের বেসিক্যালি কিছুই করতে হয়নি, ওখানের স্টাফ যারা ওরাই আমাদেরকে শিফট করে দিয়েছে। তো আমি এখন আপনাদেরকে আমার যে উড কটেজটা সেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমি জানি না ছবিতে আসলে ঠিক কতটুকু বোঝা যাচ্ছে উড কটেজের সৌন্দর্য, তবে আমি বলবো যে আমার নভেম্বরে আসার মেইন অ্যাট্রাকশনই ছিল উড কটেজ আর উড কটেজের ইনফিনিটি পুলটা। তো মাইন্ড ব্লোয়িং অ্যাকচুয়ালি। আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট একদম মাইন্ড ব্লোয়িং। ডিয়ার ভিউয়ার্স, এর আগে আমি ইন্দোনেশিয়ার বালির উবুদে এরকম উড কটেজ এবং তার সাথে ইনফিনিটি পুল সহ একটা জায়গায় থেকেছিলাম। তো ওখানকার যে ভিউটা আমি দেখেছি আর আমাদের এই নভেম্বরের উড কটেজের যে ভিউ, আমার কাছে ওরকম কোনো পার্থক্যই মনে হচ্ছে না। বরঞ্চ নিজের দেশে এরকম একটা জিনিস আছে এবং আমি সেখানে এসেছি, এটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং। ভিডিও বা ছবিতে তার খুব কমটাই হয়তো আমি ধরতে পারছি। তো চোখে না দেখলে আসলে জিনিসটা ঠিক বোঝানো সম্ভব না। তবে আমি চেষ্টা করছি আমাদের এই উড কটেজ এবং ইনফিনিটি পুলের বেশ কয়েকটা সময়ের ভিউ সেপারেটলি দেখানোর। দুপুরের ভিউ, সন্ধ্যার ভিউ, বেশি রাতের ভিউ, প্রতিটা ভিউই আমি ক্যাপচার করার চেষ্টা করছি।
আমরা এই কটেজে যখন ছিলাম তখন পূর্ণিমা চলছিল, তো ফুল মুন দেখার যে একটা সৌন্দর্য সেটা আমাদের এই ইনফিনিটি পুলের পাশ থেকে দেখতে পারার যে একটা মজা, সেটা আমি আমার ভিউয়ার্স আপনাদের সাথেও শেয়ার করতে চাচ্ছি। তো এই ভিউটা আপনাদের জন্য আমি দেখাচ্ছি। আমাদের উড কটেজের পাশেই দুটো মাড হাউস এবং তারপরে একটা ফ্যামিলি ভিলা ছিল। তো এই সবগুলো জিনিস এক সেম পাহাড়ের উপরেই। তো আমি এখান থেকে ঘুরিয়ে আপনাদেরকে গোটা নভেম দেখতে কেমন দেখায় সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে মাড হাউসটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মাড হাউস থেকে গেস্ট তখন চেক আউট করে চলে গিয়েছে, তো ওরা ক্লিনিং করছিল, এই সুযোগে আমি আমার ভিউয়ার্সদের জন্য একটু দেখিয়ে দিলাম। মাড হাউস জিনিসটাও ভালো, অ্যামেজিং। এখানে সব কিছু মাটির তৈরি, এমনকি যে খাটটা সেটাও মাটির তৈরি, আর আধুনিক সব সুযোগ সুবিধা সবই এটাতে আছে। ভিউয়ার্স, নভেমে আজকে আমাদের তৃতীয় এবং শেষ দিন। আজকে সন্ধ্যার ট্রেনে আমরা আবার ঢাকা ফেরত যাচ্ছি। তো গত 2 দিন তো নভেমে থাকলাম, আজকে ভাবলাম যে এখানে লোকাল ফুড তো একবারও খেলাম না, একটু খেয়ে দেখলে কেমন হয়। তো সেই জন্য আমরা এখন মেইন শ্রীমঙ্গল সেখানে যাচ্ছি। তো প্রথমে যাব হচ্ছে আমরা 7 রঙের চা সেটা খেতে। তো চলুন যাই। ভিউয়ার্স, এখন হচ্ছে আমি আছি আদি নীলকণ্ঠ কেবিন, মানে সেই বিখ্যাত 7 রঙের চা যাদের হাত থেকে শুরু হয়েছে, ঠিক সেখানটাতে আমি এখন আছি। গোটা শ্রীমঙ্গল শহরে আরও বেশ কিছু 7 রং 8 রঙের চায়ের দোকান আপনারা পাবেন, তবে সেগুলো কোনোটাই অথেন্টিক না। একদম আসল আদি নীলকণ্ঠ কেবিন হচ্ছে এইটা। তো আমরা এখন সেখানে আছি। এখানে বেশ কিছু মণিপুরি কাপড় চোপড়ের দোকান, সোভেনির শপ এগুলিও আছে। তো আমি এখান থেকে 2টো শাড়ি কিনেছি আর আচার কিনেছি। আর চায়ের টেস্টের ব্যাপারে বলবো আহামরি কিছুই নয়, আমরা রেগুলার যেই চাটা খাই সেরকমই। তবে হ্যাঁ, এটা অবশ্যই একটা আর্টিস্টিক ওয়ার্ক। নট ব্যাড বাট অর্ডিনারি, স্পেশাল কিছু লাগছে। ভিউয়ার্স, 2 পাশে রাবারের বাগান আর চায়ের বাগান দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এখানে একটা জিনিস বলে রাখি, শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্টটা কিন্তু কোনোভাবেই সিলেটের পানসি রেস্টুরেন্টের সাথে রিলেটেড না। তো এর মধ্যেও শ্রীমঙ্গলে সবচেয়ে নামকরা পানসি রেস্টুরেন্টই আছে। তো আমরা এখন ওখানেই খেতে যাচ্ছি, দেখা যাক কীরকম হয়। এই হলো শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্ট। ভিতরে বেশ ভালোই বড়, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। খাবারের দাম খুব বেশি আমার মনে হয়নি। আমরা বেশ কয়েক পদের ভর্তা খেলাম, মুরগি, ডাল আর হচ্ছে বোয়াল মাছ। একটা জিনিস বলি, এখানে ওরা একটা স্পেশাল ডিশ করেছে, সেটা হচ্ছে সাতকরা দিয়ে বোয়াল মাছ। একদম নতুন একটা মেনু আমি খেলাম, আমার কাছে ভালোই লাগলো। তবে একটা জিনিস খুঁজেছিলাম, সাতকরা দিয়ে বিফ খেতে চেয়েছিলাম, ওদের ওখানে এটা নেই, তো এটা খাওয়া যায়নি আর কি। ভিউয়ার্স, আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি নভেমের কস্টিউম কেমন পড়েছে। আমরা এখানে 2 রাত ছিলাম। প্রথম রাত তো কাপল স্যুট, 2টো রুম ছিল আমাদের, অ্যান্ড সেকেন্ড নাইটে উড কটেজ, ওখানে 4 জন অ্যাকোমোডেট করতে পারে, তো আমাদের একটা উড কটেজ ছিল। তো এই সব কিছুর গ্রস বিল হচ্ছে 32,000।
তো ওদের এখন একটা ডিসকাউন্ট অফার চলছে, সেই অফারে আমরা 20% ডিসকাউন্ট পেয়েছিলাম। সেই সাথে স্পেসিফিক কিছু ক্রেডিট কার্ডে আরও 10% ডিসকাউন্ট ওরা অফার করে। তো ইন টোটাল আমরা 30% ডিসকাউন্ট পেয়ে আমাদেরকে পে করতে হয়েছে 22,400 উইথ বুফে ব্রেকফাস্ট। আর এর বাইরে আমরা আরও 3 বেলা যে নভেমে খেয়েছি 4 জন, তো আমাদের 4 জনের খাবারের জন্য এই 3 বেলায় খরচ পড়েছে আরও 4,000 টাকার মতো। তো মোটামুটি এই হচ্ছে আমাদের নভেমের কস্টিং, খাওয়া এবং থাকার। আর ঢাকা থেকে আমরা যেহেতু ট্রেনে এসেছিলাম, তো এসি কম্পার্টমেন্টে আমাদের টিকিটের দাম ছিল ঢাকা টু শ্রীমঙ্গল অ্যারাউন্ড 600 টাকার মতো পার হেড। আর শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে নভেম আসা খরচ হচ্ছে 200 টাকা। আর টুকিটাকি টিপস, হাবিজাবি এক্সেট্রা, এটা কমপ্লিটলি আপনাদের নিজস্ব খরচ। তো ভিউয়ার্স, সোফার এই ছিল আমার নভেম ট্যুরের গল্প। আমার তো নভেম ঘুরে খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি এতটা এক্সপেক্ট করেও আসিনি ঢাকা থেকে যে আমার এত ভালো লাগবে বা ওদের হসপিটালিটি আমার এত ভালো লাগবে। আমি খুব খুশি নভেমে ঘুরে। একটা জিনিস শুধু বলবো, সেটা হচ্ছে যে রাশ আওয়ারে যখন চেক ইন চেক আউটের যে টাইমিংটা, সেই টাইমিংয়ে আমার কাছে মনে হয়েছে যে ওদের একটু স্লো হয়ে যায় কাজের গতিটা। আদারওয়াইজ দে আর কমপ্লিটলি ফাইন। খাবার ভালো, হসপিটালিটি ভালো, সেফটি নিয়েও খুব একটা ভাবতে হয়নি। করোনার জন্য প্রিকশন যেগুলো নিচ্ছে সেগুলোও আমার কাছে সাফিসিয়েন্ট মনে হয়েছে। হোটেলের ম্যানেজার, রেস্টুরেন্টের ম্যানেজার, দে অল আর ভেরি মাচ সাপোর্টিভ। আমি রেকমেন্ড করব যে আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারেন। ইনফ্যাক্ট যদি উড কটেজে থাকেন, উড কটেজে ইনফিনিটি পুল, সেই জিনিসটা আপনাকে দেশের মধ্যে এক টুকরো ইন্দোনেশিয়ার ভাইব দিবে, আই মাস্ট সে। সো করোনার জন্য আমরা যারা দেশের বাইরে এখন যেতে পারছি না, ট্যুরগুলো আটকে আছে, তারা চাইলেই দেশের যে রিসোর্টগুলি আছে দে আর ভেরি গুড, সেখান থেকে ঘুরে যেতে পারেন। এবং খরচ আমার কাছে আহামরি তেমন বেশি মনে হয়নি, বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে নভেমের কস্টিংটা খুবই কম আফটার 30% ডিসকাউন্ট। সো এই ছিল আমার নভেমের ট্যুরের গল্প। অ্যান্ড সেই সাথে অল্প করে শ্রীমঙ্গলের কিছু এক্সক্লুসিভ ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আই হোপ আমার আজকের এপিসোডটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম, নেক্সট এপিসোডে অন্য কোনো শহর, অন্য কোনো দেশ বা অন্য কোনো রিসর্টের গল্প নিয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার আজকের এই এপিসোডটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।